ব্যারাকপুর আদালতে এক জুনিয়র আইনজীবীকে ঠেটিয়া থানার ওসি অপমান করার প্রতিবাদে অভিযুক্ত ওসিকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিতে 3 দিনের এসিজেএম বয়কটের ডাক দিয়েছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। এছাড়াও তিনি ক্ষমা না চান তাহলে তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হবেন। যদি তাদের এই আন্দোলনে কাজ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে জানালেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা এই আন্দোলনে নেমেছি, আইনজীবীদের সম্মানের লড়াই আমরা নেমেছি। আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইনজীবী ব্যারাকপুর কোর্টে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছে। মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা, এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার। যদি কেউ কাউকে অপমান করে, কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নাই। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলবেন? যে কোনো ঘটনায়, কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে যে ঘটনা ঘটেছে, আমাদের এক বন্ধু লয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে, এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না। সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায়। বলেছে মানে তার কি বলেনি এটাই হচ্ছে ব্যাপার, সবটা মুখে বলা যাবে না। এমনকি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই। সেই লড়াই আজকে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেসড লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে। সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না, আমরা আইনজীবীরা কাজ করছি না। আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছেন, সেইটা মামলাকারী যারা আছে তাদের তো ক্ষতিগ্রস্ত হবে, যারা মামলাকারী, আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল। তারা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যারা আইনজীবী তাদের পেশাকে বিসর্জন দিয়ে আজকে সেই সম্মান রক্ষার লড়াইয়ে তারা আজকে নেমেছে। আজকে যেমন লিটিগেন্ট পাবলিক সাফার করছে, একটা আমাদের জুনিয়র ভাই যার 200 টাকা নিয়ে গেলে তার সংসারটা চলবে, সেও আজকে কিন্তু সেই ইনকামটা বন্ধ রেখে আজকে আন্দোলনে সামিল হয়েছে। কদিন চলবে? এখন আমরা ইমিডিয়েট আমরা সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি, আর হয়তো আজকেই আমরা রিপ্রেজেন্টেশন দেব এবং আমরা অনারেবল কোর্টে হয়তো আগামীকালের মধ্যেই আমরা একটা রিপ্রেজেন্টেশন দেব। এর দেখুন, আজকে একটা প্রদীপ সরকার না, আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো থানার থেকে কোনো আইনজীবী না পায়। যদি আমাদের আইনজীবী কোথাও যদি কোনো মিসবিহেভিয়ার করে থাকে তাহলে তারা বারকে জানাক, বার তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা বার করবে। হ্যাঁ, আমার নাম সুশান্ত রায়, প্রেসিডেন্ট ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। একটাই কারণ যে আমরা আইনজীবীরা যে অপমানিত হয়েছে, সেই অপমানিত করার জন্য সেই পুলিশ অফিসার নিশ্চয়ই দোষী, আর তাকে যিনি গার্ড দিচ্ছেন তিনি এসিজিএম ব্যারাকপুর। আর এই এসিজিএম ব্যারাকপুর আমাদের আইনজীবীদের কোনো সম্মান জানান না। উনি যেদিন প্রথম আসেন সেদিনকেই ওনার কোর্ট বয়কট হয়েছিল, কিন্তু আমরা তারপরেও মানিয়ে নিয়েছিলাম যে চলো একটা মানুষকে সুযোগ দেওয়া হোক। কিন্তু উনি সেই সুযোগের সদ্ব্যবহারে আমাদের শুধু অপমানই করে গেছে। আজকে আমি 35 বছর প্র্যাকটিস করছি, এখানে 45 বছর 50 বছর প্র্যাকটিস করছি, এরকম অ্যাডভোকেটরা আছে। তারা তো মান সম্মান খোয়ানোর জন্য আসেনি। আমরা পেশায় এসেছি যে লিটিগেন্ট পাবলিকের রিলিফ দেওয়া আমাদের ডিউটি, সেই জন্য আমরা এসেছি। কিন্তু যিনি চাকরি করতে এসছেন তিনি আমাদের অসম্মান করবেন, এটা নিশ্চয়ই। ঘটনা তো বললামই যে এই জেটিয়া থানার অফিসার তিনি যে আমাদের আইনজীবীকে এরকম অপমান করলো, তার পরিপ্রেক্ষিতে কোর্টে ডাকা হয়েছিল। তো কোর্টে উনি ডেকেছিলেন, ডেকে উনি অনেকে জিজ্ঞেস করলেন, উনি বললেন যে হ্যাঁ বাদানুবাদ হয়েছে। তাহলে বাদানুবাদ হয়েছে মানে একটা ঘটনা হয়েছে, এটা ট্রু।
তাহলে তিনি কেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবেন? এইটাই তো আমাদের ছিল। উনি সেইটাকে গার্ড করে গেলেন, আরও আমাদের সাথে লড়াই করে দিলেন এই এসিজিএম ব্যারাকপুর। তাই উনি প্রত্যেকটা সময় আমাদের আইনজীবী বন্ধুদের অপমান করার কথা সবসময় ভেবে আছেন। উনি ভাবেন যে আমি হচ্ছি ভগবান আর এরা হচ্ছে চাকরবান। ওনার নাম কি? মনিকা ব্যানার্জি, মনিকা চট্টোপাধ্যায়। এটা কি কন্টিনিউ চলবে? আপাতত আমরা পরশুদিন অবধি এটা রানিং রাখছি, আর যদি এর মধ্যে কোনো সুরাহা হয়ে যায় ঠিক কথা, তাহলে আগামী শুক্রবার আবার আমাদের বিকাল 4টায় সাধারণ সভা হবে, তারপরেই আমরা চিন্তা ভাবনা করবো কী করব। সুরাহার পথটা কি? সুরাহার পথটা কি? সুরাহার পথ বললাম যে ওনাকে পুলিশ অফিসারকে এসে ক্ষমা চাইতে হবে। সিনেমা হয়, সেখানের লোকেরাও তো সমস্যায় ছিল, টলিউড বন্ধ হয়েছিল, তো সমস্যা ছিল না? কালকে যদি আপনার এই প্রফেশনে কোনো রকম এরকম ঘটনা ঘটে, তাহলে যদি আপনারা তার প্রতিবাদ করেন, তাহলে সেটা সমস্যা হবে না অন্য লোকেদের? সমস্যা সব জায়গায় থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান সঠিকভাবে করতে হবে, আর এটার জন্যই কিন্তু আজকের লড়াই। হ্যাঁ? যদি ক্ষমা না চায় সেই ক্ষেত্রে কি? না, আমরা শুধু ক্ষমা বলিনি তো, ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিই, তাতেও হবে। এবং পরবর্তী পদক্ষেপ আমরা আগামী পরশুদিন মিটিংয়ে বসবো, বসে সিপি সাহেবের সঙ্গে দেখা করবেন আপনারা? হ্যাঁ করবো। আপনার নাম? বার অ্যাসোসিয়েশন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি বারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বার কাউন্সিল মেম্বার।